নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে মোবাইলের মধ্যে যে আমরা ডিজিলকার অ্যাপটি আছে সেই ডিজিলকার অ্যাপটি কীভাবে ইনস্টল করব এবং এই ডিজিলকার অ্যাপে আপনি আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনি কিভাবে আপলোড করবেন এবং এই ডিজিলকার কী কী কাজে লাগে এই সমস্ত তথ্য নিয়েই আজকে আমাদের ভিডিও। তো প্রথমে আমরা এভাবে মোবাইলটা ওপেন করব, ওপেন গিয়ে আমরা এখানে প্লে স্টোর ওপেন করব। তো প্লে স্টোর ওপেন করে গিয়ে এখানে আমরা লিখব ডিজি লকার, দেখতে পাচ্ছেন এই যে এই ডিজি লকার। তো এই ডিজি লকার আমরা লিখব, গেট ওপেন করব। ওপেন করে এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাচ্ছে। যদি আপনার কারো ইনস্টল না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে এটি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এখানে লিখবেন গেট স্টার্টেড। তো এই গেট স্টার্টেডে আপনি ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করলেই আপনার এখানে যাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে তারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবে, আর যাদের অ্যাকাউন্ট আছে এখানে ডাইরেক্ট সাইন ইন করবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। তো ক্রিয়েট অ্যাকাউন্টে প্রথমে আপনি আপনার ফুল নেম লিখবেন অ্যাজ পার আধার, তারপরে ডেট অফ বার্থ দেবেন, তারপরে আপনার জেন্ডার দিবেন, এখানে আপনার মেল আইডি দেবেন, এখানে একটা 6 ডিজিট সিকিউরিটি পিন দেবেন, যেরকম আমরা ফোনপে বা গুগল পেতে ইউজ করি সেরকম সিকিউরিটি পিন। এখানে আপনার মেল আইডি দেবেন এবং এখানে আপনার আধার নাম্বার দিয়ে এখানে সাবমিট করে দেবেন। তাহলেই আপনার এই ডিজি লকারটা সাইন ইন হয়ে যাবে, মানে নতুন একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। সেই অ্যাকাউন্টে গিয়ে তখন আপনি এই সাইন ইন অপশানে যাবেন। সাইন ইন অপশানে গিয়ে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং সিকিউরিটি পিন দিলেই আপনার ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে। তো আপনারা সকলেই একবার দেখবেন, এখানে একটা ওটিপি আসবে, সেরকমভাবে ওটিপিটা ক্যাপচার করে আমি এখানে বসিয়ে সাবমিট করব। তো এইভাবে একটা ডিজি লকারটা আপনাদের ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিজি লকার। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইল, যেহেতু এটা আমার ডিজি লকার অ্যাপ। তো আপনারা প্রথমেই ডিজি লকার ওপেন করবেন। ওপেন করে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ অপশানে যাবেন। সার্চ অপশানে গিয়ে যদি আপনাদের মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ডিজিটাল মাধ্যমে আমরা ডাউনলোড করে আমাদের ডিজি লকারে রাখবো, তখন আপনি এক্সপ্লোর মোড়ে যাবেন। এক্সপ্লোর মোড়ে গিয়ে একটু স্ক্রল করবেন ওপরে, দিয়ে দেখতে পাবেন এখানে ওয়েস্ট বেঙ্গল অপশান আছে। এই ওয়েস্ট বেঙ্গলে আপনি ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে আপনি কী কী সার্টিফিকেট দেখতে পাবেন, এখানে কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড, তারপরে এখানে লাইসেন্স, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, ঠিক আছে, ফ্যাক্টরি লাইসেন্স, প্ল্যান, তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অনেক কাছে দেখতে পাচ্ছেন মেডিকেল, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, তারপরে ড্রাগ অর্থাৎ ফার্মাসি যে সার্টিফিকেট, তারপর স্বাস্থ্য আইডি কার্ড। এখানে আপনি দেখতে পাচ্ছেন কবি নজরুল ইউনিভার্সিটি আসানসোলের ডিপ্লোমা সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিজি লকারের রেজিস্ট্রেশন সব, মানে লেবার যে কম্বিনেশন থাকে। তো এখানে রেনুয়াল দেখতে পাচ্ছেন লেবারের, এখানেও লেবার দেখতে পাচ্ছেন লেবার এখানে সার্টিফিকেট অ্যান্ড কন্ট্রাকচুয়াল লেবার, ঠিক আছে, যে কন্ট্রাক্ট লেবার এখানে, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, ট্রেড লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ক্লাস 10, ঠিক আছে, মিউটেশন পার সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, পাসিং সার্টিফিকেট। তো যে এখানে আপনারা যখনই ক্লিক করবেন তখনই ক্লিক করার মাত্র আমি ধরে নেন এখানে আমি ক্লিক করলাম রেশন কার্ড। তো ধরে নেন এখানে রেশন কার্ড যখনই ক্লিক করলাম তো আপনার এরকম চলে আসবে। গিয়ে এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটা দেবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু রেশন কার্ডের এক চলে এসেছে, পিএইচএইচ, এসপিওএইচ, RK-1 জেনারেল যা আছে সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো একটু মোবাইলে আপনি ভালো করে খুঁজে দেখবেন, দেখলে আপনারা সমস্ত কিছু এখানে আপনার যা যা অলরেডি আছে ডিজিটাল, সেগুলি ডিজিটাল হয়ে এখানে দেখতে পাবেন। তারপরে আপনাকে দেখাই এখানে আরেকটা যেটা প্রজেক্ট আছে সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টেরও অনেক ডকুমেন্টস আছে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতেই পাচ্ছেন স্টেট ডকুমেন্টস, মানে স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট যেগুলো থাকে সেগুলোর সবই আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে আপনার প্যান কার্ড করতে পারবেন, ইন্ডিয়ান রেলওয়ে, তারপরে CSC, এখানে যদি আপনার শ্রম কার্ড থাকে তো শ্রম কার্ডটি আপনি এখানে দেখতে পাবেন। এখানে মিনিস্ট্রি হেলথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই সমস্ত কিছু আপনি এই মোবাইলের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও এটা কম্পিউটারে লগ ইন করেও আপনারা করতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড আছে, আধার কার্ডে যদি মনে হয় সেক্ষেত্রে আধার কার্ড আপনি করে নেবেন। তো এরকমই ক্লিক করার পরে আপনি সমস্ত কিছু ডকুমেন্টস আপনার যেগুলো আছে সেগুলো করতে পারেন। তারপর এখানে ট্রান্সপোর্ট আছে, এখানে ট্রান্সপোর্টে আপনি আপনার গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার বা ব্লু বুক নাম্বার সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন।
তো এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, এখানে ইস্যু করবেন। তো ইস্যু করলে পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ডকুমেন্টসগুলো আমার অলরেডি ডিজিটাল করে আমি রেখেছি। তো এবিসি আইডি, আধার কার্ড, আমি এনআইওএস থেকে 12 পাস করেছি, তার 12 পাস সার্টিফিকেট, ঠিক আছে। তো ড্রাইভিং লাইসেন্স, আমার ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আমার টু হুইলার ইন্স্যুরেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক কিছু ডকুমেন্টস এখানে আমি ডিজিটাল মাধ্যমে রেখেছি, ঠিক আছে। তো আপনারাও আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ডিজিটাল মারফতে আপনারা এখানে রাখতে পারবেন। তো সকলেই আপনারা এই অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করে যেগুলো করার সেগুলো আপনার দেখিয়ে দিলাম, সেগুলো একটু করে নেবেন। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করব। ডিজিলকারে খুব একটা গুরুত্বপূর্ণ, যেখানে আপনি পেপারলেস ডকুমেন্টস ইউজ করতে পারবেন। এটা সরকার অলরেডি বলে দিয়েছে যে এই ডকুমেন্টসগুলি আপনি যে কোনো অফিসে যদি দেখান সেক্ষেত্রে ওটি অ্যাপ্রুভ হবে। এছাড়াও আপনি অনেক ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় দেখবেন আপলোডেড বাই ডিজিলকার। তো এই ডিজিলকার থেকে আপনি আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে পারেন। তো পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত যে ডকুমেন্টস সেগুলি আস্তে আস্তে এই পোর্টালে চলে আসছে পেপারলেস মাধ্যমে। তো আপনারা এটি ইউজ করুন, খুব ভালো একটা সফটওয়্যার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অনেকে ভাবেন যে এটা হ্যাক হয়ে যাবে, তো হ্যাক হওয়ার কোনো চান্সই নেই। এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা অ্যাপ, সেক্ষেত্রে খুবই সিকিউরিটি অ্যাপটা আছে। আপনাদের হ্যাক হওয়ার কোনো কারণ এখানে অত ভয়ের কোনো কারণ নেই। আপনারা এখানে ইনস্টল করে ডকুমেন্টসগুলো ডিজিটাল হিসাবে রাখতে পারেন। তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের জব রিলেটেড, আইটি রিলেটেড সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।